কেমন আছো বেবি? হ্যাপি কালকে থেকে দুইজন বলে। এবার চলে গেলাম স্নান করে পুজো করতে। ঠাকুরকে পুজো করে আজকে ফল কিছু ছিল না, তাই দিতেও পারিনি। আমার রাধা মাধবকে কেমন লাগছে অবশ্যই জানেন। দুপুরের লাঞ্চের প্রিপারেশন করতে চলে গেলাম। পাতলা ঝোল, পমফ্রেটের একটা পাতলা ঝোল করব। মাছটা এটা আমার মায়ের রেসিপি। আর হলুদ দিয়ে ম্যারিনেট নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। ভালো করে মেখে নেব। এই পমফ্রেট মাছটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। এবার মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। এটা তৈরি করতে খুব কম জিনিসপত্রই লাগে, মশলা খুব কম লাগে, আর এই গরমে যত পাতলা খাওয়া যায় ততই বেটার। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এবার একটা পেস্ট বানানোর জন্য টমেটো, একটা বড় রসুন আর স্বাদ অনুযায়ী ঝাল, লঙ্কা এই নিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে বেটে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এই তেলেই আমি এবার দিয়ে দিলাম মেথি ফোড়ন আর পিষে রাখা বাটা মশলাটা দিয়ে দেবো এখানে। ভালো করে কষবো 2 মিনিট। মিক্সিতে লেগে থাকা যে মশলাগুলো আছে লেফট ওভার, ওগুলোতে একটু জল দিয়ে আবার মিশিয়ে বেশ কিছুক্ষণ কষাবো ঢাকা দিয়ে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা স্বাস্থ্যের জন্য ভালো, কম তেলে, আর এই গরমে পাতলা ঝোল সবার জন্য খুব ভালো। জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব, আর নামানোর আগে ধনে পাতাটা অবশ্যই দিতে হবে। ধনে পাতাটা না দিলে টেস্টটা তেমন এনহ্যান্স হয় না। ঝোলটা ফুটে গেছে, মাছের মধ্যেই আমি ধনে পাতা কুচি করে রেখেছি। এটা সম্পূর্ণটা দিয়ে ফুটে গেলে হয়ে যাবে আমার পমফ্রেটের ঝোল রেডি। গরম গরম ভাতের সাথে আরামসে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেওয়ার একটা রিকোয়েস্ট রইল। দেখা হবে অন্য কোনো দিন আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।